বুঝলে আজকে রান্নাটা জোস হয়েছে। ভাবের রান্নাটা ভাবের মতনই দিন দিন সুন্দর হয়ে যাচ্ছে। প্রয়োজনের থেকে বেশি কথা বলার চেষ্টা করবি না, বোঝা গেছে? জি ভাই, জি জি জি, ঠিক আছে, বুঝতে পারছি। এই তোকে হাত চাপতেছে নাকি লিগা? চালু চালু কাজ কর। মালিক, গত সপ্তাহের টাকাটা তো দেন নাই। আমার ছোট ভাইয়ের পরীক্ষার ফি দেওয়া লাগবে, টাকাটা দিলে ভালো হতো। তোর ছোট ভাইয়ের বয়স কত? 12 বছর। 12 বছর? কাজ চালানোর মতো হয়ে গেছে। তুই এক কাজ কর, তোর ছোট ভাইকে আমার এখানে পাঠিয়ে দে। তোর বেতন যা আছে দ্বিগুণ করে দেবো। আরে লেখাপড়া করে লাভ কি? কি এত বড় হয়েছে? তোর ভাইকে আমার কাছে পাঠিয়ে দে। না মালিক, আমার ভাইকে আমি আমার মতো মূর্খ হতে দেব না। এই ফকিন্নির বাচ্চা, ভাইয়ের মুখের উপর জবান চালাও। বাবুল হয়েছে আর ধরা স্বপ্ন দেখো, লেখাপড়া শোনাও। ভাই যেটা বলছে সেইটাই হবে। রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে হালাল উপার্জনের হালাল টাকা চাইছে, তুই ওদের গায়ে হাত দাঁড় কি? আমার নুন খেয়ে আমার গুণ না গে আমার সঙ্গে গাদ্দারি করছিস? হ্যাঁ, ব্যাপারটা খুব মজার না? এই রবি, ভাবিস না নীরব, পার পেয়ে যাবে। আজকে আমার সঙ্গে তুই যা করলে এর খেসার তোকে দিনে দিনে দিতে হবে, কথাটা মাথায় রাখিস। আবে জানা, যাইছে তাই করিস। ও যে শিকদার সাথে ঝামেলাটা করেছে, শুধু শিকদার, খুনি শিকদার। দেখা যাচ্ছে আমরা আছি কিন্তু আমারে হাত পা নাই, সব সময় খালি ঝামেলা করে। হ্যাঁ ঝামেলা করেছি তো, ওরা যা পারে তাই করুক, এত ভয় নিয়ে জীবনে বেঁচে থাকা যায় না। এই হিরো, এই থাম, এত ডায়লগ দিস না। খুনি শিকদারের কথাই পুরো শান্তিপুর গ্রাম চলে। আমি চিন্তায় বাঁচতেছি না, তোর এখানে ডায়লগ দিচ্ছে। আমি বিষয়টা বুঝলাম না, তোরা এত ভয় পাচ্ছিস কেন? এই সেম কাজটা যদি তোর কোনো ভাইয়ের সাথে হতো, তোরা কি হাতে চুরি করে বসে থাকতি? এই তোরা থাম তো, ও যা বলছে ঠিকই বলছে, এত ভয় নিয়ে বেঁচে থাকা যায় না। ওরা যা পারে তাই করুক। দেখ মামা, বিষয়টা আমার ভালো মনে হচ্ছে না। এত ঝামেলা না বাড়িয়ে শিকদার থেকে মাপ চেয়ে নেওয়াটা উচিত হবে। ওই শিকদার খুনি হোক বা কিলার হোক, ওটাতে আমার কোনো যায় আসে না। আর মাপ চাওয়া ওটা তো দূরের কথা। হ্যাঁ, মাপ চাওয়া লাগবে না, কিন্তু তোরা তো আমার ভালো একটা বন্ধু। আমার ভাইয়ের গায়ে যে তোরা হাত দিলি, আমাকে একবার জানানোর প্রয়োজন মনে করছিস? এই ও কখন আসছে রে? কি জানি কখন আসছে। এই নীরব, তুই এদিকে আয়। এই তোরা থাকতো দেখি কি বলে। কি বলবি বল। কি বলবো মানে, তুই কি চাস যে আমাদের বন্ধুত্বটা নষ্ট হোক? তুই আমার ভাইয়ের সাথে যেই কাজটা করছিস, এরপরে কি আমার ভাই তোর সাথে আমাকে আর বেড়াতে দেবে? তুই বল। হ্যাঁ আমি মানলাম তোর ভাইয়ের গায়ে হাত দেওয়াটা আমার অনেক বড় ভুল হয়েছে, কিন্তু তোর ভাই যে একটা শ্রমিকের গায়ে বিনা অপরাধে হাত তোলে, সে তো শুধু তার পারিশ্রমিক টাকাটা চেয়েছিল। কি অপরাধ ছিল লোকটার? ভাই ওটা শিকদার ভাই ছোট ভাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মনে তো হইতাছে তাই। বুঝতে পারছি ওই নীরব রে যে কি করা লাগবে সেইটা আমার খুব ভালো করে জানা আছে। তুই দেখ আমি কি করি।
কাজ হয়েছে, এবার চল। এই রহিম, বাড়ি আছিস নাকি? এই রহিম, ঘরে আছিস নাকি? এই রহিম, আমার কথা তো কানে যাচ্ছে না? বাইরে আয়। কে? আরে শিকদার ভাই, আপনি কি হয়েছে? কি হয়েছে মানে আয়। ভাই তো বুঝাচ্ছি, কি হয়েছে ভাই? ভাই শিকদার ভাই কি হয়েছে ভাই? ভাই কি হয়েছে বুঝাচ্ছি তো। শিকদার সাহেব কি হয়েছে? আমি তো কিছু জানি না, আমাকে মারতেছেন কেন? কি সমস্যা? এই ছোট লোকের বাচ্চা, কি হয়েছে কিচ্ছু বুঝতে পারতেছিস না? তোর ছোট ভাই আছে না, বদমাইশটা, আমার আদরের ছোট ভাইটাকে ফুসলিয়ে ফাসলিয়ে বিভিন্ন রকম অপকর্মের সাথে জড়িত করতেছে। তোর ছোট ভাই গাঁজা মদ ভাঙ এমন কোনো জিনিস নেই, খায় না। আমার ছোট ভাইটাকে সেটা খাওয়ানোর চেষ্টা করতেছে। এর পরবর্তীতে যেন আমার ছোট ভাইকে তোর ছোট ভাই না ডাকে, যদি ডাকে দুটোকেই। ভাই, এই ফকিন্নির বাচ্চারা কিছু না বলে চলে যাচ্ছেন। এই ফকিন্নির বাচ্চারা দেখলে পরে মনে হয় এদের বংশ নির্বংশ করে দিই। না, এবারকার মতো ওকে কিছুই বলবো না। তবে একটা কথা বলছি, বেশি ওরার চেষ্টা করিস না, দুটোকেই খালাস করে দেবো। কথাটা মনে রাখিস। এসব কি হচ্ছে? ই আল্লাহ, এই গরিব মানুষের উপরে এরকম নির্যাতন কেন করতেছে শিকদার সাহেব? আমি বুঝতে পেরেছি, আমার ছোট ভাই নিশ্চয় কোনো অকারেন্স করেছে। আমি কালকের থেকেই ওকে শাসন করব। শোন, এই পোলাবান, এই এত রাত্রে আমার পথ আটকাইছিস কেন? কি সমস্যা? তোরা কি চাই? তোরা কি চাই? তোরা কি করতেছিস? হ্যাঁ, তোরা কি চাস? তোরা মারিস না। তোরা যা করতেছিস কিন্তু ঠিক হচ্ছে না। এর পরিণাম কিন্তু খুব ভয়াবহ হবে, আমি বলে দিচ্ছি। কিন্তু সব চলে যা। হ্যাঁ, আজকে তোর কিছুই বলা হবে না। আজকে তোর জীবন ভিক্ষা দিলাম। ওঠ। এই কর স্যার, কাজটা কিন্তু ঠিক হচ্ছে না। নেক্সট টাইম যদি আর কোনো গরিব দুঃখী মানুষের দিকে চোখ তুলে তাকাস, ওদিন তোর চোখ উপড়ে নেব। বিশ্বাস কর বন্ধু, আমার ভাই যে তোদের বাসায় গিয়ে ওই রকম করবে আমি বুঝতে পারি নাই। আমি বুঝতে পারলে তো এটা কখনোই করতে দিতাম না। আর সব থেকে বড় কথা কি জানিস, আমার ভাইয়েরও শিক্ষা হয়ে গেছে। আমার ভাই রাতে ডাকাতের হাতে পড়ছিল, অনেক মার খাইছে। দেখ বন্ধু, তোর নিয়ে যত ঝামেলা, তুই তোর মতো থাক আর আমাকে আমার মতো থাকতে দে। আরে মামা, কালকে শিখতে যে মারটা হয়েছে না, ওর খুব শিক্ষা হয়েছে, বুঝতে পারছিস? তুই ওর সামনে বসেছিলি, তাও দেখেছিস ভয় যে তোর নাম পর্যন্ত নিল না। হ্যাঁ ভাই, একদম ঠিক বলছিস। তুই তুই দেখলি না কিরকম হাত জোর করতেছিল, আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। আমার যা আনন্দ লাগতেছিল রে ভাই, কি যে বলবো তোরে। হ্যাঁ মানলাম, ও ভয় পাইছে। আজ নাম না নাই কাল ঠিকই নেব, সুযোগ পেলে গায়ে আবার হাত তুল। সব ঠিকই আছে, কিন্তু এখন কি করতে চাস তুই? টাকা, টাকাই একমাত্র সমস্যার সমাধান। বন্ধু তুই ঠিকই কইছিস, এখন যদি আমরা টাকার খনি পাতাম। হ্যাঁ, টাকার খনি এখানে আছে, শিকদারের গোডাউন। এটা শুধু গোডাউন না, টাকার গোডাউন। কি বলতেছিস নীরব? তোর মাথা কি ঠিক আছে? আমার মাথাও ঠিক আছে, ব্রেনও ক্লিয়ার আছে। আর শিকদারের টাকা আছে বলে আমাদের উপর তার শক্তি প্রয়োগ করতেছে। একবার ভেবে দেখ, তোর যদি এই টাকাটা হয়ে যায়, তোদের উপর কেউ চোখ তুলে তাকানোর সাহস পর্যন্ত পাবে না। মামা তুই ঠিকই বলছিস, তখন আমাদের বারু হবে গারু হবে, তখন শুধু আমরা সিল করে বেড়াবো। সব ঠিক আছে, কিন্তু কিভাবে? সব বলবো। আমাদের পুরাতন আড্ডাখানায় আজ রাত 9টায়। দিস প্লে স্টার্ট নাও। শোন, এটাই গোডাউন, এটাই আমাদের মূল টার্গেট। রাসেল, তুই থাকবি হায়ার ওই সাইডে,
যদিও 11টার পর ওই সাইডে কেউ আসে না, তারপরেও আমি যতক্ষণ ওই তালা ভাঙবো ততক্ষণ তুই ওইখানে পাহারা দিবি। ওকে। আর সোহেল, তুই থাকবি জঙ্গলের ওই সাইডে। যদি কোনো লক্ষণ খারাপ দেখিস তাহলে দ্রুত রাসেলকে জানিয়ে দিবি, কারণ রাসেল আমার থেকে 50 মিটার দূরে থাকবে। আচ্ছা, ওকে। আর নিলয়, তুই থাকবি পূর্ব পাশে। আর দেখিস সাবধানে থাকবি, ঘুমায় যাস না। আচ্ছা মামা, সবই বুঝলাম, আগে বল এই প্ল্যানটা কত দিনে? দেখ মামা, এখন এইসব কথা জবাব দেওয়ার সময় না, এখন কাজের কথা আয়। আর জুয়েল, তুই নাইট গার্ডকে সামলাবি। হ্যাঁ, বুঝতে পারছি। কিন্তু একটা কথা, কোনোভাবে ধরা পড়া যাবে না। কি রে, তোর সব নিস্তব্ধ হয়ে গেলি কেন? ভয় পাচ্ছিস? দেখ, জীবনকে পাল্টাতে হলে রিস্ক নেওয়াই লাগবে, আর না হলে সারা জীবনের শিকদারের কাছে নিচু হয়ে থাকা লাগবে। তোরা কি চাস সারা জীবন এরকম নিচু হয়ে থাকতে? জীবনকে পাল্টাতে চাস না? কি রে, কথা বলিস না কেন? হ্যাঁ, বুঝতে পারছি। না না, ভয় পাওয়া যাবে না, জীবন পাল্টাতে রিস্ক নেওয়া লাগবে, নাকি তুই কি বলিস? হ্যাঁ, ঠিকই, আমি বলবো। আসসালামু আলাইকুম শান্তিপুর গ্রামবাসী। কাল সকাল 9টা হতে বিকাল 4টা পর্যন্ত লোডশেডিং থাকবে। আপনারা সবাই এখানে কি? সেরকম কিছু না, আজকে একটু পাহাড়ি মালের ব্যবস্থা করছি। এত রাত্রি কি সংবাদ নিয়ে আসছি? মালটা আটকা হবে তো? কি যে বলেন ভাই, পুরাই টাটকা মাল। চল চল, নাহলে আবার শীতের সাথে চলে আসতে পারে। কিরে নীরব, টাকা কোথায় রাখছিস তুই? টাকা ভাগ করলি না, আবার টাকা কোথায় রাখছিস সেটাও বললি না। গ্রামে তো পুলিশ আসছে, ইনকোয়ারি করতেছে। এত যে টাকা টাকা করতেছিস, এতগুলা টাকা তোদের হাতে দিলে তোরা কি সামলাতে পারবি? টাকা এমন একটা জায়গায় রাখছি, পুলিশ কেন, পুলিশের বাপও খুঁজে পাবে না। ওই দেখ, জ্ঞান দেওয়া শুরু করছে। জ্ঞান না দিয়ে টাকা কোথায় রাখছে সেটা বল। দেখ, এত পাগলাম করিস না, তোদের টাকা তোরা সময় মতো পেয়ে যাবি। গ্রামের অবস্থা একটু ঠান্ডা হোক। সোহেল, এলাকা ঠান্ডা হোক, আবার দেখিস এলাকা ঠান্ডা হইতে হইতে ও টাকা নিয়ে পগার পা চিটার বাটপা। এই কি বললি তুই? এই কি বললাম? মানে কি তো বললাম? তোরা এই বিষয় নিয়ে এরকম করছিস কেন? আরে ভাই, সত্য বললে কি গায়ে হাত তুলবি নাকি? আমি এই বিষয় নিয়ে আর কোনো ঝামেলা দেখতে চাই না। ওকে, বিষয়টা আমি দেখতেছি। দেখ নীরব, যত দ্রুত পারবি একটা সমাধান করার চেষ্টা কর। যত দিন যাবে তত কিন্তু ঝামেলাটা বাড়বে। শোন নীরব মামা, শরীর ঠিকই বলছে। আচ্ছা ঠিক আছে, তোদের টাকা তোরা অতি দ্রুত পেয়ে যাবি। খালি রাত দেখাইতে পারে। তুই থাম, ওর বিষয়টা আমি দেখতেছি। আয়। কিরে, তোরা চলে আসছস? যাক, ভালোই হলো, এমনিতেও তোদের টাকা তোদের বুঝিয়ে দিলাম। ভাবলাম তোদের টাকা আমার কাছে রেখে লাভ। আমাদের টাকা তোর বুঝিয়ে দেওয়া লাগবে না রে, আমরা আমাদেরটা বুঝে নিলাম, সাথে তোরটাও বুঝে নিলাম। ওঠ না, পড়ে আছিস কেন? রাত দেখা ভাই, আমার তো মায়ের হয় তুমি। এই চিল্লাস না, মালটা নে
আর এখান থেকে চল যা। আর